বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা দাহরের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, জান্নাতের যেদিকেই তোমরা তাকাও না কেন নিয়ামতই আর নিয়ামত তোমাদের চোখে পড়বে, আর এক বিশাল রাজ্যের আসবাবপত্র তোমাদের চোখে পড়বে। দুনিয়াতে কোনো ব্যক্তি যত ফকিরই হোক না কেন, যখন সে তার সৎ আমল নিয়ে জান্নাতে প্রবেশ করবে, তখন সে সেখানে এমন অবস্থায় থাকবে যেন সে বৃহৎ কোনো রাজ্যের বাদশাহ। জান্নাতে শারীরিক গুণাগুণ: জান্নাতীদের চেহারা আলোকময় হবে, চক্ষুদ্বয় লাজুক হবে, মাথার চুল ব্যতীত শরীরে আর কোথাও কোনো চুল থাকবে না, এমনকি দাড়ি গোঁফও থাকবে না। বয়স 30 থেকে 33 সালের মাঝামাঝি হবে, উচ্চতা মোটামুটি 9 ফিটের মতো হবে। জান্নাতবাসী সর্বপ্রকার নাপাকি থেকে পবিত্র থাকবে, এমনকি থুতু এবং নাকের পানিও আসবে না। ঘাম হবে, কিন্তু তা মেশক আম্বারের ন্যায় সুঘ্রাণ যুক্ত থাকবে। জান্নাতবাসীগণ সর্বদা আরাম, আয়েশ ও হাসি খুশিতে থাকবে। কারো কোনো চিন্তা, ব্যথা, বিরক্ত ও ক্লান্ত বোধ থাকবে না। জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে, তারা কখনো অসুস্থ, বৃদ্ধ, মৃত্যু হবে না। জান্নাতি মহিলাদের যে গুণাবলীর কথা কোরআনে বারবার এসেছে তা হলো এই যে, জান্নাতি রমণী অত্যন্ত লজ্জাশীল হবে, দৃষ্টি নিম্নমুখী থাকবে, সৌন্দর্যে তারা মুক্তা ও প্রবালকেও হার মানাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি রমণীগণ যদি ক্ষণিকের জন্যও পৃথিবীতে দৃষ্টিপাত করে, তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকময় করে তুলবে, এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধিময় করে তুলবে। সুবহানাল্লাহ। জান্নাতে পারিবারিক জীবন: জান্নাতে কোনো ব্যক্তি একাকী থাকবে না, প্রত্যেকেরই 2জন করে স্ত্রী থাকবে, আর এ 2 স্ত্রী আদম সন্তানদের মধ্য থেকে হবে। পৃথিবীর এই মহিলাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে আল্লাহ তাদেরকে আরেকবার নতুন করে সৃষ্টি করবেন, আর তখন তাদের ওই সৌন্দর্য প্রদান করবেন যা জান্নাতে বিদ্যমান হুরদেরকে দেওয়া হয়েছে। এ নারীদেরকে নতুন করে সৃষ্টি করার পর তাদেরকে কোনো জিন ও ইনসান স্পর্শ করে নাই। তারা তাদের স্বামীদের সমবয়সী ও লাজুক, পর্দাশীল, অত্যন্ত স্বামীভক্ত হবে। জান্নাতীরা তাদের সুযোগ মতো স্বীয় স্ত্রীগণের সাথে ঘন শীতল ছায়ায় প্রবাহমান নদীর তীরে সোনা, চাঁদি ও মুক্তার নির্মিত আসনসমূহে বসে আনন্দময় গল্পে মেতে উঠবে। খানাপিনার জন্য মহিলাদেরকে কষ্ট করতে হবে না, বরং তারা যা কিছু চাইবে মুক্তার ন্যায় সুন্দর ও বুদ্ধিমান খাদেম তা তাদের সামনে সাথে সাথে পেশ করবে। একই খানদানের নিকট আত্মীয়গণ যেমন পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি, ছেলে, মেয়ে, নাতি, নাতনি ইত্যাদি যদি জান্নাতে স্তরের দিক থেকে একে অপরের থেকে দূরবর্তী থাকে, তবে আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে পরস্পরের নিকটবর্তী করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের খানাপিনা কেমন হবে? জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীগণকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করানো হবে, এরপর গোস্ত দিয়ে আপ্যায়ন করানো হবে, আর পানি হিসাবে প্রথমে দেওয়া হবে সালসাবিল নামক ঝর্ণার পানি, যা আদার স্বাদ মিশ্রিত হবে। সর্বপ্রকার সুস্বাদু ফল যেমন আঙ্গুর, আনার, খেজুর, কলা ইত্যাদির কথা বিশেষভাবে কোরআনে উল্লেখ হয়েছে। এরপরও আরও থাকবে সর্বপ্রকার সুস্বাদু ও সুগন্ধিময় পানি, দুধ, মধু, কাউসারের পানি, আদা বা কাফুরের স্বাদ মিশ্রিত পানি। বিশেষভাবে উল্লেখ্য হলো, জান্নাতীদের সম্মানার্থে সোনা, চাঁদি ও কাঁচের তৈরি পাত্রসমূহ সরবরাহ করা হবে। খানাপিনার স্বাদ কখনো নষ্ট হবে না, বরং সর্বক্ষণই তরুতাজা, নতুন নতুন। খানাপিনা থেকে কোনো প্রকার গন্ধ, ঝাল, অলসতা, ঠান্ডা বা খারাপ নেশাদার হবে না। জান্নাতে নিজে যদি কোনো গাছের ফল খেতে চায়, তাহলে স্বয়ং ওই ফল তার হাতের নাগালে চলে আসবে।
কোনো পাখির গোশত খেতে চাইলে তখনই প্রস্তুত করে তার সামনে পেশ করা হবে। জান্নাতের এ সমস্ত নিয়ামত চিরস্থায়ী হবে, তাতে কখনো কোনো কমতি দেখা দিবে না, আর কখনো শেষও হবে না। না তা কোনো বিশেষ মৌসুমের সাথে সম্পৃক্ত থাকবে। আরও বড় বিষয় হলো এই যে এই নিয়ামত সমূহ পাওয়ার জন্য জান্নাতীকে কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না। যে জান্নাতি যখন চাইবে, যে পরিমাণে চাইবে, স্বাধীনভাবে সে তা হাসিল করতে পারবে।